আগে তো যখন আমরা ছোট ছিলাম দেখতাম ডাক্তার নাড়ি টিপে ওষুধ দিয়ে দিত, লাল জল নীল জল। এখন তো প্রত্যেকটা ব্যাপারে স্পেশালিটি, আঙুল কাটলেও বলবে ওইটার আলাদা টেস্ট করো, মাথা ফাটলে বলবে 10টা টেস্ট করো, বুকে ব্যথা হলে 15টা টেস্ট করো। এসব তো চলছেই, কিন্তু এগুলো সরকারি হাসপাতালে বিনা পয়সায় পায় বলে মানুষ বেঁচে যাচ্ছেন। প্রাইভেট হসপিটালকে দেখবার জন্য আমাদের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বোর্ড কমিশন আছে এবং তারা অনেকটা কাজ করছেন, তাতে অনেকটা কন্ট্রোলও হয়েছে। কিন্তু এখনও কেউ কেউ আছে স্বাস্থ্যসাথী নিয়ে গেলে নিতে চায় না, যে নিতে না চাইবে তার তো লাইসেন্স থাকার প্রয়োজন নেই। এখানে আমি খুব রাফ অ্যান্ড টাফ, আপনাকে ইন্স্যুরেন্সের টাকাটা পুরো স্টেট গভর্নমেন্ট দিচ্ছে, তো আপনার ওখানে একটা মানুষ সেবা করার জন্য যখন পাবার জন্য যাচ্ছে, সবাই নয় কেউ কেউ করে, আপনারাও তো ব্যবসা করছেন, আর এটা বিনামূল্যে দিচ্ছেন না, টাকাটা নিয়ে দিচ্ছেন, টাকাটা পাচ্ছেন। তাহলে কেন বলছেন? আমাকে যেমন সেদিন একজন কমপ্লেন করলেন, বারাসাতে কোনো একটা প্রাইভেট হসপিটালে গেছেন, হার্টের প্রবলেম, বলছে স্বাস্থ্যসাথী থেকে 2 লক্ষ টাকা আমরা দিতে পারবো, কিন্তু বাদবাকিটা আপনাদের ক্যাশে দিতে হবে। কেন? 5 লক্ষ টাকা পর্যন্ত তার স্বাস্থ্যসাথী অ্যালাউড আছে। আমি সঙ্গে সঙ্গে নারায়ণকে ফোন করে বলেছিলাম শোকস করো, আর তার লাইসেন্স ক্যান্সেল করে দাও।